আসসালামু আলাইকুম। আজকে আমরা শব্দে শব্দে ১১ নম্বর হাদিস শিখব। আসুন তাহলে শুরু করি। আল মুসলিমু অর্থ মুসলমান। আল মুসলিমু অর্থ মুসলমান। মান অর্থ যে ব্যক্তি। মান অর্থ যে ব্যক্তি। সালিমা সালিমা অর্থ নিরাপদ থাকে। সালিমা অর্থ নিরাপদ থাকে। আল মুসলিমুনা মুসলমানগণ। আল মুসলিমুনা অর্থ মুসলমানগণ। মিন অর্থ থেকে। মিন অর্থ থেকে। লিসানিহি তার জিহ্বা। লিসানিহি তার জিহ্বা। ওয়া অর্থ এবং। ওয়া অর্থ এবং। ইয়াদিহি অর্থ তার হাত। ইয়াদিহি অর্থ তার হাত। ১১ নম্বর হাদিস। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি কারো আরবি পড়তে সমস্যা মনে হয় তাহলে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা এই উচ্চারণ দেখেও পড়তে পারেন। ১১ নম্বর হাদিসের বাংলা অর্থ হলো, খাঁটি মুসলমান সেই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান সেই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এ অর্থ একজন বা একটি। এ অর্থ একজন বা একটি। ট্রু ট্রু অর্থ খাঁটি বা প্রকৃত। ট্রু অর্থ খাঁটি বা প্রকৃত। মুসলিম অর্থ মুসলমান। মুসলিম অর্থ মুসলমান। ইজ অর্থ হলো বা হয়। ইজ অর্থ হলো বা হয়। দ্য ওয়ান অর্থ সেই ব্যক্তি। দ্য ওয়ান অর্থ সেই ব্যক্তি। ফ্রম অর্থ থেকে বা হতে। ফ্রম অর্থ থেকে বা হতে। হুজ অর্থ যার। হুজ অর্থ যার। হ্যান্ড অর্থ হাত। হ্যান্ড অর্থ হাত। অ্যান্ড অর্থ এবং। অ্যান্ড অর্থ এবং। ঠাং ঠাং অর্থ জিহ্বা বা মুখ। ঠাং অর্থ জিহ্বা বা মুখ। আদার আদার অর্থ অপর বা অন্যান্য। আদার অর্থ অপর বা অন্যান্য। মুসলিমস অর্থ মুসলমানগণ। মুসলিমস অর্থ মুসলমানগণ। আর অর্থ থাকে বা হয়। আর অর্থ থাকে বা হয়। সেফ অর্থ নিরাপদ। সেফ অর্থ নিরাপদ। A true Muslim is the one from whose hand and tongue other Muslims are safe. A true Muslim is the one from whose hand and tongue other Muslims are safe. আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ১১ নম্বর হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।